হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ঢাকার কাছেই এত সুন্দর একটা রিসোর্ট যেখানে আপনি এভাবে লেকের মধ্যে স্পিডবোট রাইড দিতে পারতেছেন। সেই সাথে এখানে রয়েছে সাফারি পার্ক, যেখানে এরকম সুন্দর সুন্দর ঘোড়দৌড় আপনি দেখতে পাবেন। এছাড়াও এখানে রয়েছে অ্যামিউজমেন্ট পার্ক, যেখানে আপনার বাচ্চারা সহ বড়রাও নানা ধরনের রাইডে আনন্দ বিনোদন করতে পারবে। সেই ছাড়া রেগুলার খাবারের পাশাপাশি এখানে কিন্তু হাওয়াই মিঠাই, পপকর্ন, সেই সাথে দেশি পিঠা, আখের রস সহ আরও অনেক কিছু পেয়ে যাচ্ছেন, যে আয়োজনটা কিন্তু এখানে খুবই ব্যতিক্রমী। হ্যাঁ ভিউয়ার্স, আমরা আজকে কথা বলতে হচ্ছে গিয়ে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এবং রিসোর্ট নিয়ে। যেই পার্ক এবং রিসোর্টের সমস্ত কিছু আপনারা আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যায়। ভিউয়ার্স, কী অবস্থা সবার? আমরা আজকে চলে আসছি সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এবং রিসোর্টে। আজকে এই পার্কে আপনারা ঢাকা থেকে বা দেশের অন্যান্য জায়গা থেকে কিভাবে আসবেন, কিভাবে আসতে হবে, এখানে কি কি ফ্যাসিলিটিস আছে এবং কি কি এখানে ঘুরে দেখবেন, এই সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন। তাহলে আশা করছি ইনশাল্লাহ আপনারা এই সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এবং রিসোর্টের ব্যাপারে সমস্ত কিছু জানতে পারবেন। তাহলে চলুন, লেটস গো উইথ রবি। সুবর্ণগ্রাম রিসোর্টটি ঢাকা সিলেট মহাসড়কের ঠিক পাশেই নারায়ণগঞ্জের ভুলতা বাস স্ট্যান্ড থেকে জাস্ট 300 মিটার সামনে গেলেই এই সুবর্ণগ্রাম রিসোর্টের অবস্থান। এই যে দেখুন, একদম মেইন রোডের পাশেই হচ্ছে গিয়ে এই রিসোর্টটির অবস্থান এবং এখানে রয়েছে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা। এখানে প্রবেশ ফি হচ্ছে গিয়ে মাত্র 300 টাকা এবং সেই সাথে এই রাইডটি প্রবেশ ফির সাথে ফ্রি পাবেন আপনারা। এই রিসোর্টের মূল আকর্ষণ মূলত তাদের এই বিশাল আকারের লেক, যেই লেকটা বিশাল একটা অঞ্চল জুড়ে রয়েছে। তো এই লেকের পানিতে স্পিডবোট রাইড, সেই সাথে গোটা লেকটা ঘুরে দেখার জন্য যে নানা রকম রাইডের ব্যবস্থা আছে তাদের, এটা হচ্ছে গিয়ে এই রিসোর্টের আসলে অন্যতম মূল একটা আকর্ষণীয় বিষয়। এছাড়াও বাচ্চাদের জন্য যে বিভিন্ন রাইডের ব্যবস্থা রয়েছে, সেই সাথে আপনারা যারা রাত্রি যাপন করতে চান আপনাদের জন্য বিভিন্ন ধরনের রুম বা কটেজেরও ব্যবস্থা রয়েছে। তো এই সকল বিষয়গুলি মূলত এই রিসোর্টটাকে অনেক অনেক বেশি আকর্ষণীয় করে তুলেছে পর্যটকদের কাছে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আছি হচ্ছে গিয়ে সুবর্ণগ্রাম যে রিসোর্ট রয়েছে সেই রিসোর্টের এই লেকের পাড়ে। লেকটা কিন্তু আসলে অসাধারণ সুন্দর এবং আমার মনে হয় এই রিসোর্টের মূল বিশেষত্বই হচ্ছে গিয়ে এই বিশাল লেক। যেই লেকের পার দিয়ে আপনি এত সুন্দর একটা ওয়াকওয়ে, যেটা দিয়ে আপনি সুন্দরভাবে কিন্তু হাঁটাচলা করতে পারবেন এবং সেই সাথে এই লেকের পানিতে আপনারা কিন্তু স্পিড বোটেও জার্নি করতে পারবেন, স্পিড বোটের রাইড নিতে পারবেন। সেখানে পার পারসন 150 টাকা করে এই রাইড নেওয়া যায়। আপনারা চাইলে এই স্পিড বোটে এত সুন্দর লেকের মধ্যে একটা রাইড নিয়ে কিন্তু আপনারা সুন্দরভাবে সবাই ঘুরে দেখতে পারেন, যে এই পুরো রিসোর্টটাকে এক পলকের মধ্যেই আপনারা কিন্তু স্পিড বোটে রাইডে দেখতে পারেন। এছাড়াও মানে এত সুন্দর পরিবেশে সুন্দর বাতাস দেখা যাচ্ছে, এই বাতাসের মধ্যে কিন্তু ন্যাচারাল একটা পরিবেশে কিন্তু সত্যি আপনাদের কিন্তু মনটা বেশ বেশ ভালো হয়ে যাবে। তো এই যে লেকটা, লেকের আশেপাশে কিন্তু ওদের স্থাপনাগুলো প্লাস থেকে এই যে সারি সারি গাছের যে সারি, এই সবুজাব একটা ব্যাপার, সেটা কিন্তু খুবই চমৎকার, যেটা অ্যাকচুয়ালি আমরা একটা রিসোর্টে চাই। একটা জায়গাতে সময় কাটাতে আসলে এত সুন্দর একটা পরিবেশ, সেটা কিন্তু সবাই আমাদের কাম্য। তাই আশা করব আপনাদেরও কিন্তু এই রিসোর্ট আসলে ভালো লাগবে। লেকের ঠিক মাঝামাঝি জায়গাতে তারা সাফারি পার্কের মতো একটা ব্যবস্থা করেছে, যেখানে আপনি এই ঘোড়া, সেই সাথে উট পাখি সহ আরও কিছু পশু পাখির দেখা মিলবে আপনাদের। আপনারা ঘোড়ার গাড়ি বা অন্য গাড়িতে করে এই সাফারি পার্কটাও ঘুরে দেখতে পারেন, যার প্রতিটি রাইডের জন্য পার পার্সনের কাছ থেকে নেওয়া হবে হচ্ছে গিয়ে 100 টাকা করে। আপনারা কিন্তু চাইলে এরকম ট্রেন রূপী গাড়িগুলোতে চড়েও এই রিসোর্টের এই পুরো রিসোর্টটা কিন্তু ঘুরতে পারবেন, সেটারও ব্যবস্থা রয়েছে। তাই এখানে কয়েক ধরনের রাইডের আসলে ব্যবস্থা আছে।
আপনারা যেভাবে ঘুরতে পছন্দ করেন সেভাবে কিন্তু চাইলে এই পুরো রিসোর্টটাকে আপনারা ঘুরে দেখতে পারেন। এটা হচ্ছে কি লেকের পাশ দিয়ে যে ওয়াকওয়েটা রয়েছে, সেই ওয়াকওয়ে দিয়ে আপনারা চাইলে ঘুরে লেকটাকে দেখতে পারেন। এই রিসোর্টের আরেকটি চমৎকার এবং ব্যতিক্রমী বিষয় ছিল, এখানে আপনি লাইভ পিঠা বানানোর অর্ডার দিয়ে আপনি এভাবে পিঠা বানিয়ে নিতে পারবেন। তো আমরা চিতই পিঠার অর্ডার দিয়েছিলাম, তো এভাবেই আমাদেরকে চিতই পিঠা বানিয়ে দেওয়া হচ্ছিল। এছাড়াও অন্যান্য খাবার দাবারের এখানে যথেষ্ট সমারোহ রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো সেই খাবারগুলো খেতে পারেন। তেলের পিঠা কত করে? আর পাটিসাপটা 50, আর চিতই হইতেছে চিতই 30, ভাপা পিঠা 30 টাকা। ঠিক আছে। পেইড রাইডের পাশাপাশি রিসোর্টের বিভিন্ন জায়গায় এরকম ফ্রি রাইডের ব্যবস্থা রয়েছে বাচ্চাদের জন্য, এবং এগুলো একটা দুইটা নয়, অনেকগুলো আমরা দেখতে পেয়েছি পুরো রিসোর্ট জুড়ে। রিসোর্টটিতে রয়েছে এরকম একাধিক খেলার অনেক বড় বড় মাঠ এবং সেই সাথে অনেক বড় বড় ফুড কোর্ট বা রেস্টুরেন্ট, যেখানে আপনি চাইলে যে কোনো ধরনের কর্পোরেট পিকনিক বা বড় গ্রুপের বা ফ্যামিলি পিকনিক সহ অনেক বড় বড় আয়োজনও কিন্তু এই রিসোর্টে করা সম্ভব। সেটাই আমরা দেখলাম যে এখানে আসলে বড় আয়োজন করার জন্য যথেষ্ট ব্যবস্থা রয়েছে। তাই আপনারা যারা ফ্যামিলি পিকনিক বা কর্পোরেট পিকনিক করতে চান, আপনারা চাইলে কিন্তু এখানে রিসোর্ট কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করতে পারেন। দুপুরের খাবারের জন্য তাদের এই পদ্মা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট রয়েছে, এছাড়াও আরও একটা রেস্টুরেন্ট রয়েছে রিসোর্টের শুরুর দিকে। তো আপনারা যারা রেগুলার বেসিসে আসেন, অর্থাৎ এমনি প্রবেশ ফি দিয়ে রিসোর্টে আসবেন, তারা চাইলে কিন্তু এই পদ্মা রেস্টুরেন্টে খেতে পারেন। ইনস্ট্যান্ট এসে এখানে খাবার অর্ডার করে খেতে হয়। আমি কি খাবার পাওয়া যায় তার একটা ছবি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা দেখে নিতে পারেন। মূলত কয়েক ধরনের সেট মেনু আছে, সেটা থেকে আপনি চয়েস করে যে কোনো একটা দিতে পারবেন এখানে। এবার আপনাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট, সেটা হচ্ছে কি এই স্পিড বোট রাইড। এই 1 মিনিট 50 সেকেন্ডের মতো এই রাইডে আপনি অসাধারণভাবে এই পুরো রিসোর্টটাকে একবার ঘুরে আসতে পারবেন, এবং চমৎকার একটা অনুভূতি হবে আপনাদের এই স্পিড বোট রাইডের, যেটা জনপ্রতি টিকিট মূল্য ছিল হচ্ছে গিয়ে 100 টাকা। তাহলে চলুন রাইডটি উপভোগ করা যাক। সব মিলিয়ে অসাধারণ এবং চমৎকার একটা রাইড ছিল। বিশেষ করে যারা প্রথমবার স্পিড বোটে ওঠার উপভোগ করেছে তাদের জন্য তো আরও বেশি ভালো ছিল এই ধরনের রাইড। রিসোর্টে এই বড় ছোট সবার জন্যই এই নানা ধরনের রাইডের ব্যবস্থাগুলো কিন্তু আরও চমৎকার একটা মাত্রা অ্যাড করেছে। তো এই জন্যে আসলে এটা শুধুমাত্র রিসোর্টই নয়, এটা কিন্তু সাথে তারা অ্যামিউজমেন্ট পার্কও বলে থাকে, এবং সত্যিই তাই। তাদের এখানে অনেক বেশি না থাকলেও যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু আছে মনে হয়। একই সাথে রিসোর্ট এবং অ্যামিউজমেন্ট পার্কের যে বিষয়টা, সেটা কিন্তু খুব চমৎকারভাবে আমরা এই রিসোর্টে দেখতে পেয়েছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের এখানে অনেক বেশি ওপেন স্পেস। এই ওপেন স্পেসে
ঘুরে বেড়ানোর মতো মানে অনেক বড় গ্রুপ থাকলেও আপনার মনে হবে না যে এক জায়গাতে অনেক বেশি মানুষের ভিড়। তো এই বিষয়টা আসলে খুবই চমৎকার লেগেছে এই রিসোর্টের জন্য। তারপরে বলবো যে এই রিসোর্টে এখনও পর্যন্ত সুইমিং পুলের কাজটা কমপ্লিট হয়নি। তো একটা সুইমিং পুল যদি থাকে তাহলে অনেকেরই চাহিদা পূরণ হবে সুইমিংয়ের, যেটা অনেক রিসোর্টেই থাকে। তো আশা করছি কর্তৃপক্ষ এই বিষয়টা দেখবে এবং সেই সাথে খাবারের কোয়ালিটিতে তাদের আরও একটু ইমপ্রুভমেন্ট আনা উচিত, যেটা আমি মনে করি। তো এই দিকগুলো যদি একটু দেখেন তারা, তাহলে মনে হয় বিষয়টা আরও চমৎকার হবে এবং এই রিসোর্টটা খুব শীঘ্রই আরও অনেক বেশি জনপ্রিয়তা পাবে সব মানুষের মাঝে। তো আমি এই রিসোর্টের অ্যাড্রেস এবং তাদের কন্ট্যাক্ট নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করে যে কোনো মুহূর্তে যেতে পারেন। এছাড়াও আপনারা কন্ট্যাক্ট না করেও জাস্ট প্রবেশ ফি দিয়ে রিসোর্টে ঢুকতে পারেন যে কোনো দিনই। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওটি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তাই আপনাদের সবাইকে আজকের মতো বিদায় জানিয়ে আমাদের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।